বন্ধুরা আজকে আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আমার রেসিপির নাম ময়দার টপকা। আপনারা দেখুন। বন্ধুরা ময়দার টপকা বানাতে কি কি লাগবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে নুন, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সব দিয়ে আমি রেখে দিয়েছি, জলে গুলে নেব। ময়দা, আমান বাটা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, দুটো আলু, টমেটো, পেঁয়াজ, ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর গরম মশলা। আর এটা আমি ভাজা মশলা বানাবো, জিরে, ধনে আর গোটা গরম মশলা রেখে দিয়েছি কয়েকটা। আপনারা দেখতে থাকুন। বন্ধুরা আমি ময়দাটা শুধু জল দিয়ে গুলবো, নুন হলুদ কিচ্ছুই দেব না। গোলা রুটি বানাবার মতো মেখে 10 মিনিট রেস্টে রেখে দেব। আপনারা দেখতে থাকুন। বন্ধুরা আমি গ্যাসটা আবার জ্বালিয়ে দিয়েছি। জ্বালিয়ে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। এটা আছে জিরে, ধনে আর গোটা গরম মশলা। আপনারা দেখুন। বন্ধুরা আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। আমি নামিয়ে নিয়েছি। বন্ধুরা ভাজাটা আমার হয়ে গেছে, নামিয়ে রেখেছি। আমি এইবার কড়ায় তেল দিয়ে দেবো। কড়াটা গরম আছে, আর তেলটা গরম হয়ে গেলে আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে একটু ভেজে নেব। আপনারা দেখতে থাকুন। বন্ধুরা এটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আপনারা দেখুন। আমি এবার ফোড়ন দেব। শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা আর জিরে একসঙ্গে ফোড়ন দিয়ে দেব ওই তেলেই। ফোড়নের গন্ধটা বেরোলেই আমি পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ঢাকা দেব। একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেব। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি এবার ঢাকা দেব। বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখব। দেখুন আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা 2 চামচ দিয়ে দেব। আপনারা দেখতে নেড়ে চেড়ে কাঁচা গন্ধ গেলে আমি টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে দেবো এবার। এবার টমেটোটা দিয়ে আমি 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো টমেটোটা গলা অবধি। আপনারা দেখতে থাকুন। বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখব। দেখুন তেল ছেড়ে দিয়েছে, আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবারই যে পেস্টটা গুলে রেখেছিলাম জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, সেটা এবার দিয়ে দেবো। দিয়ে আর একটু কষিয়ে নেব। নিয়ে তারপরে তোমাদের আবার দেখাবো। আমি এবার ঢাকা দিয়ে দেব। এটা ভালো করে একটু কষা হোক। বন্ধুরা আমি ঢাকাটা খুলে এবার দেখব। দেখুন তেল ছেড়ে দিয়েছে। আমি যে আমান বাটাটা রেখেছিলাম আর চালমগজ বাটাটা, সেটা এবার আমি দিয়ে দেব। দিয়ে আর একটু কষে নেব। আমি এবার ঢাকা দিয়ে দেব। আপনারা দেখতে থাকুন। বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আলুগুলো দিয়ে আর 5 মিনিট আমি কষে নেব। আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দেব। আপনারা দেখতে থাকুন। 5 মিনিট কষাবো, কষিয়ে আবার ফিরব।
আমি ঢাকা দিয়ে দেব। বন্ধুরা আমার এটা হয়ে গেছে কষানো, দেখুন তেল ছেড়ে দিয়েছে। আমি এবার জল দেব, জল দিয়ে হাই ফ্লেমে 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আপনারা দেখতে থাকুন, আমি জল দিয়ে ঢাকা দেব। আপনারা দেখতে থাকুন। বন্ধুরা আমি এবার ঢাকাটা খুলবো, খুলে দেখছি, দেখো জলটা ফুটছে, আমার ঝোলটা টকবক করে। আমি এইবার ওই টপকাগুলো দিয়ে দেব। আপনারা দেখতে থাকুন, আমি টপকাগুলো আমি দিয়ে দেব। একটার গায়ে গায়ে একটা দেওয়া যাবে না, দূরে দূরে দিতে হবে। একটার গায়ে গায়ে দিলে মিশিয়ে যাবে। আপনারাও এইভাবে দেবেন, দিয়ে বানিয়ে খাবেন। বন্ধুরা আমি টপকাগুলো সব ছেড়ে দিয়েছি, এবার একটু 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। না যে টপকাগুলো সব ভেসে উঠবে, তখন আমি খুন্তি দিয়ে নাড়িয়ে দেব। বন্ধুরা আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম 10 মিনিট, এবার কি সুন্দর রং এসেছে। এবার আমি একটু চিনি দেবো, ওতে হালকা করে একটু চিনি দেব, আর দেব যে ভেজে রাখা সে মশলার গুঁড়োটা দিয়ে, আর একটু দেব ঘি, আর 1 চামচ মতো ঘি দেব। দিয়ে আমি নামিয়ে নেব নেড়ে চেড়ে। আপনারাও এইভাবে করবেন। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার ময়দার টপকা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। খেয়ে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার।